কিছুক্ষণ আগে ড্রপ করা হলো দুষ্টু কুকিল গানটি। এই গানের প্রত্যেকটা মোমেন্টে শাকিব খান আমাদের বুঝিয়েছেন তিনি একজন ভালো অভিনেতা। গানটা প্রচন্ড রকম ভালো লাগছে, একদম 90 দশকের মতো গানের সহজ সরল কথা, একদম 90 দশকের মতো সহজ সরল সুর। গানটি গেয়েছেন ইমরান এবং কণা। গানের কথা এবং গানের কম্পোজিশন দুর্দান্ত এবং গানের ভিজুয়ালে মিমি চক্রবর্তী মূল হাইলাইট। এবং শাকিব খান যখন ছেলেটাকে মেরে ডান্স ফ্লোরে এলো তখন গানটা হয়ে গেল শাকিব মিমি জুটির। গানটার সেট ডিজাইন ছিল অসাধারণ, একদম 90 দশকের ফিল দিচ্ছে আমাদের। উপরে আমরা ঝাড়বাতি দেখতে পেয়েছি, কো ডান্সারদের যেমন কস্টিউম পরানো হয়েছিল, মিমি চক্রবর্তীকে যেমন কস্টিউম পরানো হয়েছিল, সবকিছু মিলিয়ে সুন্দর এবং পারফেক্ট একটি সেট ডিজাইন ছিল গানটিতে। এবং পরবর্তী বিষয় হচ্ছে গানটার এডিটিং খুব মারাত্মক হয়েছে এবং এরপর শাকিব খানের পারফরমেন্স, তিনি যেভাবে সিগারেট টানছিলেন বা ড্রিঙ্কস করছিলেন, তার যে পারফরমেন্সটা ছিল সেটা মারাত্মক লেভেলের। মিমি চক্রবর্তীর সঙ্গে একটি ছেলে ডান্স ফ্লোরে নাচতে শুরু করলো, তখন মেগাস্টার শাকিব খান খুব জেলাস ফিল করছিল। এটার কারণটা হচ্ছে সে মিমি চক্রবর্তীকে পছন্দ করে এবং এই গানের পরে মিমি চক্রবর্তীর ইচ্ছা পূরণ করে দেয়, তাকে সে নায়িকা বানায়, তাই সে ছেলেটাকে ওখানেই মেরে দেয়। এবং বলে, কিরে থামলি কেন বাজা। এবং এই গানটিতে আমরা শাকিব খানের সাথে অনেক অভিনেতাকে দেখতে পেয়েছি। সব মিলিয়ে গানটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। লাগে উড়াধুরার মতো কি এই গানটাও সব রেকর্ড ভেঙে দিবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনো তুফান সিনেমাটি হলে গিয়ে দেখেননি, অবশ্যই আপনার নিকটবর্তী কোনো হলে তুফান সিনেমাটা গিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।